না আমি নির্দোষ দাবি করতে আমি দোষী। কি সুন্দর না? আমি কি আপনাদেরকে একবারও বলছি আমিও কামটা খেড়া করলো রে ভাই। তবে যে ভাই করছেন না কেন, আপনি বাসায় একটু অপেক্ষা করেন। আমি শুধু নোবেল না, গ্রিনিস বুকের মেম্বারদেরও নিয়ে আসতেছি গ্রিনিস বুকে নাম লিখে রাখার জন্য। আমি শিউরিত। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি বরাবরের মতো আপনাদের কাছে চলে আসলাম অস্থির সব ধামাকা লেভেলের বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকিয়ে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন কথা না বাড়িয়ে এখনই ভিডিওটি শুরু করি। শেখ হাসিনা ব্যাপারটা পরে দেখেন, আগে পলক নেই, পলকটা যাই বলেন না কেন, এর আগে ঘাটটাও ধরে চশমাটা খুললে আগে টিসুম টিসুম দেন। আরে কিউটি, আগে হাসিনা পলক এগুলা বাদ দাও, তুমি এতদিন কই আছিলা এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, নেট ছিল না দেখে কি তুমি এখন গতের থেকে বাইরে হয়ে আইছো? তবে বন্ধুরা, ভুলেও কিন্তু আবার কেউ ক্র্যাশ খেও না, কারণ আবার যদি হুট করে হারিয়ে যায়, ওরে একটু পৃথিবীতে বসবাস করার জন্য সুযোগ করে দাও, ঠিক আছে? এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, it's okay. क्या और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ধুর হালায় করে হালায়, তুই কামটা করলি কি? এত সুন্দর একটা ইসমাইল দিল, তাও যদি তুই এমনি আটকাই দাস তাহলে কেমনে হইব? बड़ा हरामी हो बेटा। আরে পিছনে ভাইগুলা কি করতেছেন? ভাই হরে কেউ একটু থামান, ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন, নাহলে তো বেড়া শেষ হয়ে যাবো গা। প্রিন্স মামুন নাকি লায়লা, কার উপর বেশি সিম্প্যাথি কাজ করে? गजब बेइज्जती है। আমার উপর করতেছে এখন আমার নিজের সিম্প্যাথি কাজ। আমি সিনিয়র, আপনাকে এটা কে বলছে? আমি মাত্র সুইট 16। আমি কিন্তু সিক্রেট ফাঁস করে দিব, আমি উল্টে যাবো কিন্তু। হইলো ভাই, বুঝি না মেয়েগুলা সবসময় তাদের বয়স গুলারে এমনি কমাইতে থাকে কেন? ভাই এত কম কইতেছো কেন? আর একটু কম বলো। শরীর স্বাস্থ্য দেখা তো মনে হয় না যে এই সাইজ, এতটুকু না, মানে এই বয়স। ইউটিউবার রাকিব হোসেনের সাথে আপনার একটা কোলাবোরেশন কন্টেন্ট বানানোর সুযোগ আসলো, তখন কি আপনি তার সাথে ভিডিও বানাবেন? ভাই বুঝি না, সবগুলা কন্টেন্ট ক্রিয়েটর কেন রাকিবের কথা শুনলে এমনি বসকায় যায়? সুযোগ আসলো, তখন কি আপনি তার সাথে ভিডিও বানাবেন? साला ये दुख का खत्म नहीं होता बे। প্রথম প্রশ্ন, মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টে সবচেয়ে অদ্ভুত মেসেজ কি ছিল? তোমার নাকের ফুটা এত বড় কেন? কথা কিন্তু সত্য। আসলেই আমারও প্রশ্ন, তোমার নাকের ফুটা এত বড় কেন? আশায় বিয়ের প্রস্তাব আসলে প্রবলেম হতে পারে কিনা? হ্যাঁ, ওইটা আমার মামারা প্রবলেম করে, সরি। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। বন্ধুরা দেখছেন কত বড় বাটফার, হ্যাঁ নাকি বয়স 16 হইলো, এখন আবার বিয়ের কথাবার্তাও বলে। যা হোক, আসলে বেডি মানুষদের কোনোভাবে বিশ্বাস করতে পারি না, এটা হচ্ছে আমার বড় একটা ব্যর্থতা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। आ गई माल आ गया। हाय हाय। আরে বন্ধুরা, একটা দেখা বাদ দাও, শোনো সে কি অবস্থায় আসছে সেটা কি জানো? আসলে তোমাদের মনের ভিতরে মনোরঞ্জন করার জন্যই সে আসলে হসপিটাল থেকে দৌড়ায় চলে আসছে এই টিকটক করার জন্য। আর তোমরা কোন দিকে তাকায় রয়েছো? দূর মিয়ারা। मस्त जोक मारा, ये हंस रहे हलकट हट। বন্ধুরা বলেন তো, এই ফলটা কে কে খেতে চান? দয়া করে কমেন্টসে বইলা যায়, কারণ দেখেন ছেলেরা খাইলে কি হইব। কি কট খাইলেন তো? যা হোক, এটা কোনো ব্যাপার না। ओ भाई বন্ধুরা আপনারা কি কেউ এরকম করছেন আপনার বান্ধবীর সাথে? তবে আমি করছি সেভারাল টাইম, হ্যাভি লাগে। যদি করে না থাকেন তাহলে একবার দুইবার করেন। তবে হ্যাঁ, খেয়াল রাখেন ক্লাসের টিচার যেন আবার এটা না দেখে ফেলে। যদি ভুল করেও দেখে ফেলে তাহলে কিন্তু আপনার পিছনের চামড়া থাকবে না। বন্ধুরা চলেন এখন একটু দেখে আসি আনলিমিটেড কিউটের ডিব্বা দুইটারে।
इतना सुकून। गाड़ी स्टार्ट कर। चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट। हम फर्स्ट गाड़ी चला এটা কোনো কথা? তাই বলা লাথি দিয়ে এমনি খাওয়াইতে হইব? শালার ঘরে শালা, যা। বন্ধুরা সত্যি করে বলেন তো প্রথমে কি দেখেছিলেন? তবে হ্যাঁ, যে বেডায় এই কামটা করছে আসলে সে শুধু ট্যালেন্ট না ভাই, জিনিয়াস। শালার এডিটিং এর মায়ের বাপ রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই ইট বালু গুলা থুই আইছো কিসের জন্য? আমার মনে হয় ওগুলা লয়ে আইলেই ঠিক আছিল, খালি এগুলা কেন আনলা বুঝতেছি না। যাও ইট বালি গুলাও নিয়ে আসো সাথে কইরা। আর আমার বন্ধু মনের দুঃখে কিছুই আনতে পারে না দেখা এখানে বৈশা থেকে কেমনে বিড়ি টানতেছে দেখছেন নি? যাক বন্ধু রাগ করিস না, এরপরে এবার স্বাধীন হইলে আমি তোরে ব্যবস্থা করে দিব। এখন বাসায় যা। আর এদিকে আমার বন্ধুর অবস্থাটা দেখেন, গন্ডগোল হোক আর যাই হোক, আসলে লাইফে সলিউশন না থাকলে কিছুই হয় না। তাও যদি আবার এই টাইপের সলিউশনের জন্য যেখানে সেখানে বসা লাগে, যন্ত্রণা রে ভাই, যন্ত্রণা। ये बता दे तू बस, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? আমার কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার করে বললেও সেটি আসলে শক্তিশালী বা বোল্ডনেস। আপু আপনার কথাটা ঠিকই বলছেন, যদি কথা দুর্বল হয় সেটা যত চিল্লাই বলা হোক না কেন, আসলে সেটা সবসময় দুর্বলই থাকে, কোনো সময় শক্তিশালী হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা বিশ্বাস করেন, এটা দেখার পরে আমি সত্যি 3 ঘন্টার জন্য একেবারে চুপ হয়ে গেছিলাম। ভাই ওদেরকে কেউ থামা, আর সহ্য হচ্ছে না আমার। আমি মনে হয় আবার 3 ঘন্টার জন্য চুপ হয়ে যেতে পারি। গাইস আমার জুনিয়ররা যেভাবে রিলস করে, সাথে আমার সিনিয়ররাও যেভাবে রিলস করে, আর এদিকে আমার ক্লাসমেটের রিলস করা স্টাইলটা দেখেন, দুঃখ কোথায় যে রাখবো। আমার কপালে কি খালি এগুলো হয়? যাই হোক বন্ধু, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।